2 থেকে 3 মাস ধরে মনে করেন যে লক্ষ্য করা যাচ্ছে বিএসএফের উপস্থিতি অনেকটাই বর্ডারে বেশি এবং ওরা আগে 2-1 জনা টহলের জন্য আসতো, এখন 5-10 জনা বা কখনো দেখা যায় 10 জনা টহলে আসছে এবং রাতের আধারে তারা তার কাটা বেড়া নির্মাণের চেষ্টা করেছে। আমাদের গ্রামবাসী মনে করেন যে দেখার পর বিজেপিতে সংবাদটা দিচ্ছে এবং বিজেপি আসি সেটা তো প্রতিরোধ করছে। ইতিপূর্বে এখানে একটা 2 তলা একটা ওই টং করার কথা মানে চিন্তা ভাবনা করে ওরা মাল সামান নিয়ে আসছিল এবং মাল সামানটা নিয়ে আসার পর বিসিবি যখন সংবাদ পেল এখানে এসে পতাকা বৈঠকের মাধ্যমে বাধা বিপত্তি দেওয়ার পর তারা মাল সামান বর্তমান সরিয়ে নিয়ে গেছে। তারপরেও কিন্তু বিজেপির বিএসএফের উপস্থিতি কমেনি, এরা নজর কাড়া একটা পরিস্থিতি। কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে করে গ্রামবাসী 0 পয়েন্টে সরকারি একটা বিধিবিধান আছে 150 গজের ভিতরে তার কাটার বেড়া যাতে দেওয়া যাবে না, এরকম কথা আমরা জানি এবং আমরা চেষ্টা করি যাতে সব কিছু বিজেপির মানে করে যে পরিকল্পনা মাফিকই হোক, এটা আমরা চাই। গ্রামবাসী হিসাবে আমরা বিজেপিকে সবসময় সহযোগিতা আমরাও করি, তারাও করে। বিজেপির প্রোটেকশনে মোটামুটি এখন সব ভালোই চলছে ইনশাল্লাহ। আজকের ঘটনা কি? এখন আজকের ঘটনাটা হলো যে আজকে পতাকা বৈঠক হওয়ার কথা অলরেডি তো চালু হয়ে গেছে। এরা বিজেপির অভ্যন্তরীণ ব্যাপার স্যাপার, এখানে তো আমাদের সাধারণ লোকের চলাফেরা মনে করো যে বন্ধ ভাই, এছাড়া আর কি। তবে মানে এটা মনে করেন যে সকালবেলার ঘটনার থেকে একটু উত্তেজনা থমথম, তারপরে তো বিজেপি এসে বাধা দেওয়ার পর ওরা চলে গেল। কাঁটাতারের বেড়া তো ওইরকমই পড়ে আছে, ওরা এখনও দিতে পারেনি। হয়তো বিজেপির সঙ্গে সমঝোতা হওয়ার পরই হয়তো তারা পরিকল্পনা করবে বা কী করবে, তারা ওই দুজনের বৈঠকের মাধ্যমে এটা সিদ্ধান্ত এখনও তো হয়নি। সিদ্ধান্ত হয়ে গেলে এটা হয়তো আমরা জানতে পারবো। শুনলাম যে এখানে বিজেপি বিএসএফ নিয়ে একটু ক্যাসাল হচ্ছে, ক্যাসালের মাধ্যমে তারা এখন বর্তমান তার কাটা ঘিরা বন্ধ আছে, নিয়ে এসে ফেলাইছে ওখানে, হ্যাঁ ওখানে ফেলাইছে পারেনি। যে কিছু মানে বিএসএফ আসে ওই যে তার কাটা দিয়ে ঘিরতেছে, তো বিডিআর এরা মানে অনেক বিডিআর গেছে ওখানে যায়, তো সীমান্তবর্তী এলাকায় ঘিরতে দিবে না। তো পরবর্তীতে এখনও মিটিং হয়নি, এখন ওরা তো সব কিছু নিয়ে ওখানে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। এখন বিডিআরও বাংলাদেশে দাঁড়িয়ে আছে, এখন কী হয় বলা যাচ্ছে না। দেখে আসতেছি বা 5-6 কিলো আমাদের এলাকায় তার কাটা নাই, আর অবশিষ্ট জায়গাতে আছে। তারা কিন্তু 150 গজের বাইরেই দিচ্ছে। এখন তারা সীমান্ত মানে একবারে বাংলাদেশ আর ভারতের বর্ডার এই পিলার দিয়ে দিবে যাচ্ছে, এই নিয়ে আমাদের বিজেপি তাদের বাধা প্রয়োগ করেছে। করলে তারা হেঁটে যায়, রাতের অন্ধকারে আবার একটু আসে, চুপ করে একটু একটু করে দেয়, এভাবে করতেছে। আর আমরা এলাকার জনগণ পাবলিক যখন যা সুযোগ পায় দেখতে পাই, সঙ্গে সঙ্গে আমাদের বিজেপিকে বলে দেয়, তখন বিজেপিরা প্রোডাকশনে দেয় এবং বিজেপিও থাকে আমাদের সাথে। আপনি আমার সাথে কথা বলেন, বলেন ঘটনাটা কি? ঘটনা হচ্ছে যেটা মনে করেন যে ওরা তার কাটা বেড়া দেওয়ার জন্য খুঁটি আনছে, তার কাটা নিয়ে আসছিল এবং 15 থেকে 30 গজের মতো অলরেডি দিছে। আমরা ওটা বাধা দিছি সকালে, হ্যাঁ সকালে বাধা দেওয়ার পরে যখন ওরা বাধা দেওয়ার পরে কাজ বন্ধ করার জন্য বলছি, ওরা কাজ বন্ধ করে অলরেডি চলে গেছে। তারপরে মিটিংয়ে ফ্ল্যাগ মিটিংয়ের জন্য আমরা বলছি, ফ্ল্যাগ মিটিংয়ের জন্য আমরা প্রথম আসে নাই, পরে বলছে যে পরে আসবো। পরে আমরা লেটার দিছি, একটা লেটার দিয়ে 3টে টাইম দিছি, 3টায় ওনারা আসছে। আসার পরে এটা আমরা গেলাম, যাওয়ার পরে আমরা যখন বললাম যে এটা করা অন্যায় হয়েছে, কারণ হলো যে যদি কোনো কিছু স্থাপনা করতে হয় তাহলে এটা ঊর্ধ্বতন কর্মকর্তার মাধ্যমে করতে হবে। আপনাদের দেশের কর্মকর্তা আমাদের দেশের কর্মকর্তারা মিলে এটা একটা ফয়সালা করে তারপরে করতে হবে। আর এমনি তো নোম্যান ল্যান্ডে 150 গজের ভিতরে আপনার কোনো স্থাপনা করতে পারবেন না। হ্যাঁ তখন ওনারা বলছে যে এটা যা হওয়ার হয়ে গেছে, এটা আমরা আর করবো না। হ্যাঁ যেটা করছেন এটা উঠাতে হবে, সোজা কথা, এটা থাকবে না। তখন বলছে এটা আমরা তো এখন ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়া এটা বলতে পারবো না, তবে আগামীকাল আমরা বলবো এটা উঠে ফেলাবো, কখনো উঠাবো এটা আমরা আগামীকাল আপনাদের জানাবো। আর এখন থেকে কাজ চলবে না, কাজ বন্ধ থাকবে।